ইনফর্ম করবেন যে আপনারা করছেন কিনা। কিছু বুঝতে না পারলে, আমার কথা না আসলে আমাকে মেসেজ করে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন আমি নিয়মটা বলি। আমরা সবাই 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারি, তাই না? আর আমরা হয়তো সবাই ডান হাতেই লিখি, তাই না? আজকে আমাদের এই কাজটাই করতে হবে। আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিব, ঠিক আছে? ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে। এখন টুইস্ট আছে একটা, সেটা হলো যে আমরা একবার ডান হাতে লিখব, আর একবার বাম হাতে লিখব। আমি জানি আপনারা কেউ বাম হাতে লিখতে হয়তো পারেন না, আবার অনেকে পারতেও পারেন। আমরা আজকে জাস্ট একটু প্র্যাকটিস করি যে দেখি আমরা লিখতে পারি কিনা। ওকে, তাহলে ফার্স্টে কি করবো, আমরা 0 থেকে 9 পর্যন্ত একবার ডান হাত দিয়ে লিখবো খাতার মধ্যে। তারপরে যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমরা বাম হাতে আবার 0 থেকে 9 পর্যন্ত খাতার মধ্যে লিখবো। যখন বাম হাতে শেষ হয়ে যাবে আবার ডান হাতে করব, আবার বাম হাতে। এরকম ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আমাদের 2 মিনিট শেষ হচ্ছে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমি টাইমটা আগে শেয়ার করি, যখন আমি স্টার্ট বলবো এরপরে যে আপনারা শুরু করবেন, ঠিক আছে? ওকে, দেখেন তো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে টাইম দেখতে পাচ্ছি আমরা, তাই না? সবাই রেডি তাহলে? রেডি? 1 2 3 এন্ড স্টার্ট। একবার ডান হাতে 0 থেকে 9, তারপর আবার বাম হাতে 0 থেকে 9, আবার ডান হাতে, এরকম করে লিখতে থাকবেন। কেউ একবার লিখে বসে থাকবেন না, ঠিক আছে? রিপিট করতে থাকবেন যতক্ষণ না এই সময়টা শেষ হচ্ছে। কিছু সময় বাকি, আর দ্রুত লিখবেন। ওকে, লাস্ট কিছু সেকেন্ড। সবাই আপনাদের লেখা শেষ করবেন, আপনাদের টাইম শেষ। ওকে, সবাই সাথে সাথেই শেষ করে দিবেন, ঠিক আছে? ওকে, সবাই শেষ করেছেন? ওকে, এখন কাউন্ট করবেন, ঠিক আছে? আমরা ডান হাতকে কি বলি? রাইট হ্যান্ড বলি, তাই না? রাইট হ্যান্ডের ফার্স্ট লেটার আর, আর আমরা বাম হাতকে লেফট হ্যান্ড বলি। লেফট হ্যান্ডের ফার্স্ট লেটার এন। তো রাইট হ্যান্ডে আপনি কতবার লিখেছেন কাউন্ট করে আর লিখে তার পাশে ওই সংখ্যাটা লিখেন, আর লেফট হ্যান্ডে এন লিখে তার পাশে ওই সংখ্যাটা লিখেন যে আপনি কতবার লিখেছেন। আমাকে একটু পাঠান তো জলদি জলদি এখানে লিখে। সবাই পাঠান। ওকে, আমাকে অনেক রাইট হ্যান্ডে 3বার, লেফট হ্যান্ডেও 3বার লিখেছেন। ভেরি গুড, সাথে নামটা পাঠালে আমি নামটা হয়তো পড়তে পারতাম। ওকে, ভেরি গুড ভাইয়া বাবু। তারপরে একজন তো রাইট হ্যান্ডে একবার লিখেছেন, কেন লেফট হ্যান্ডে লিখতে পারেননি? লেফট হ্যান্ডে লিখতে খুব বেশি অসুবিধা হচ্ছিল? আচ্ছা, রাইট হ্যান্ডে 4বার লিখেছেন, লেফট হ্যান্ডে 2বার কেন তাহলে? লেফট হ্যান্ডে তো 3বার হওয়ার কথা ছিল না? খালি রাইট হ্যান্ডে লিখে গেছেন, তারপরে শুধু একবার 2বার লেফট হ্যান্ডে লিখছেন এরকম? আমি কিন্তু এক্সচেঞ্জ করে লিখতে বলেছিলাম। আচ্ছা, তারপর রাইট হ্যান্ডে 2বার, লেফট হ্যান্ডে একবার। ওকে, এটা মানা যায়, অসুবিধা নাই।
তারপরে এটা কি লিখছেন? এইচ দিয়ে কি বোঝাতে চেয়েছেন? এইচ মানে কোন হ্যান্ড? হাতে লিখছেন 3 বার আর লেফট হ্যান্ডে লিখছেন 2 বার। এটার মানে কি? রাইট হ্যান্ডে একবার, লেফট হ্যান্ডে 2 বার লিখছেন? ফার্স্টে লেফট হ্যান্ড দিয়ে শুরু করেছিলেন? ওকে, ঠিক আছে, ভেরি গুড, মাশাআল্লাহ, ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার এর থেকে বেশি লেখা ট্রাই করব। ওকে, চলেন তাহলে আজকে আমরা একটু পড়ার মধ্যে যাই। আমরা মূলত অ্যাবাকাস শিখতে এসেছি, তাই না? অ্যাবাকাসটা 3টা পদ্ধতিতে মূলত করা যায়। প্রথমে হলো যে আমরা ফিঙ্গার দিয়ে করতে পারি, আর এটা হলো আপনারা সবাই একটা টুলস পেয়েছেন, তাই না? টুলসটা দেখান তো সবাই আমাকে, আছে কাছে এখন? টুলসটা সবাই দেখান তো আমাকে। বই আর টুলস সাথে রাখতে হবে আমরা যখন পড়তে বসবো। বই, ভেরি গুড, এটা একজন আপু আমাকে দেখাচ্ছে কালারফুল একটা টুলস। ওকে, ঠিক আছে আপু, নামিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমরা এরকম টুলস সবাই পেয়েছি, তাই না? আপনারা এখনো পাননি? আপনারা কি টুলস অর্ডার করেছিলেন? আচ্ছা, বই আর টুলস একটু অর্ডার করে নিতে হবে আপনাদের, ঠিক আছে? আমরা তো একটা ডিজিটাল টুলস আর হলো যে আপনাদের বইয়ের পিডিএফ দিয়েই দিব। ওকে, হ্যাঁ এরকমই। ওকে, ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। সাবিকুন নাহার সাথী আইডি থেকে, তাই না? আপনারটাও হবে। ওকে, আপনারা, আচ্ছা এই ব্যাপারে তাহলে আমরা পরে গ্রুপে কথা বলবো, না গ্রুপে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে যারা এখনো টুলস বা বই পাননি তারা কিভাবে কিনে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সবার কাছে একটা ডিজিটাল টুলস এর লিংক দেওয়া হবে আর বইয়ের পিডিএফ অবশ্যই দিয়ে দেওয়া হবে। আমরা আজকে দেখব যে ফিঙ্গারে আমরা কিভাবে ম্যাথ করতে পারি, তারপরে টুলস এর কথা বললাম, আর লাস্ট ওয়ান ইজ আমাদের মাইন্ড ম্যাথ কিভাবে করতে পারি, মাইন্ডে আমরা কিভাবে করব। ওকে, এখন আমরা আজকে ফিঙ্গারটা দেখব, ঠিক আছে? ফিঙ্গার আর টুলস না প্রায় সেম। যদি আপনি ফিঙ্গারটা বুঝে যান তাহলে টুলসটা বোঝা একদম ইজি, আর যদি টুলস বুঝে যান তাহলে মেন্টাল করাটা একদমই ইজি। যখন আপনারা মেন্টালে শিখে যাবেন তখন মনে হবে যে মেন্টালেই করি, টুলস দরকার নেই, ঠিক আছে? চলেন আজকে তাহলে আমরা শুরু করি। আপনারা সবাই এরকম 2টা হাত ক্যামেরার সামনে উঠান তো দেখি। সবাই উঠাবেন, আর সবার ক্যামেরা অন থাকবে। গালে এরকম হাত দিয়ে বসে থাকলে হবে না, সামনে আনতে হবে। হ্যাঁ, ওকে। এখন আমাকে বলেন তো আপনাদের রাইট হ্যান্ড কোনটা, ডান হাত কোনটা? আপনাদের সামনে আনেন তো এভাবে। এটা রাইট হ্যান্ড? হ্যাঁ, ওকে। আমার, যেহেতু আমি ক্যামেরার এই পাশে, তাই জন্য আপনাদের মনে হতে পারে যে এটা আমার রাইট হ্যান্ড, কিন্তু আপনাদের মনে হতে পারে এটা আমার লেফট। তাই জন্য এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? আপনাদের বিপরীত হাতটাই হবে আমাদের আপনাদের রাইট হ্যান্ড, ঠিক আছে? তাহলে আমার এই হাতটা রাইট হ্যান্ড, বুঝতে পেরেছি। আমরা কি করব, এই হ্যান্ডে আপনারা 1 থেকে 9 পর্যন্ত আমরা এই হাতে কাউন্ট করব, ঠিক আছে? এখন কাউন্ট করার সময় কিন্তু এভাবে কাউন্ট করলে হবে না যে 1 2 3 4 5, এভাবে হবে না। একটু ভিন্ন নিয়ম আছে, বলছি। 9 এর পরে যখন 10 শুরু হবে, 10 যে আমাদের বাম হাতে হবে। বাম হাত কোনটা সবার? বাম হাত দেখান, ভেরি গুড। এই তো, সাথে সাথে দেখাবেন, আমি যেভাবে করছি ওভাবে সাথে সাথে করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর বাসায় এক্সট্রা পড়ার জন্য সময় দিতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, এখন আমরা সবাই হাত নামাই, হাত নামিয়ে রাখি। ওকে, এবার শুধু ডান হাতটা উঠাই তো, আর এরকম মুট করে ধরি বা একসাথে। ওকে, সবাই ডান হাত, এই ডান হাত হয়নি ভাইয়া না আপু, এটা শামীম আইডি থেকে, অ্যাডভোকেট শামীম আইডি থেকে। আপনার কোন হাত তুলেছেন? বাম হাত, হ্যাঁ সরি, ডান হাত তুলতে হবে। ডান হাত কোনটা আপনার? হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, সবাই ডান হাত তুলেছি। এখন আমরা কাউন্টিং শুরু করব। আমাদের মনে রাখতে হবে আমাদের এই যে 4টা ফিঙ্গার, আমরা নিশ্চয়ই ফিঙ্গারের নাম জানি, তাই না? এটা আমাদের, আচ্ছা আমি আগে ফিঙ্গারের নামগুলো একবার বলি। এটা আমাদের থাম্ব, ওকে? থাম্ব ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার। ওকে, আরেকবার বলছি, থাম্ব, ইন্ডেক্স, মিডল, রিং আর লিটল। ওকে, আমাদের মনে রাখতে হবে ইন্ডেক্স থেকে শুরু করে লিটল ফিঙ্গার পর্যন্ত আমাদের এই যে 4টা আঙ্গুল, এই 4টা আঙ্গুলের মান আমাদের 1 করে, প্রত্যেকটার মান 1 করে। কত করে? 1। ওকে, 1। সবাই আমার সাথে সাথে বলবেন কিন্তু। আপনারা তো মাইক্রোফোন অন করতে পারবেন না, কিন্তু এমনি তো নিজের জায়গা থেকে বলতে পারবেন, তাই না? বলবেন, ওকে? তাহলে প্রত্যেকটার মান কত? সবাই বলেন তো। 1। ওকে, আচ্ছা,
তাহলে আমরা 1 থেকে চলেন কাউন্টিং শুরু করি, যেহেতু এই 4টা ফিঙ্গারের মান আমাদের 1, তাহলে 1, আরেকটা ফিঙ্গার যদি আসে 1 আর 1 কত হয়? 2 হয় না? 2, দেন 3, 4। ওকে, এখন 5 এর সময় আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এই যে থাম ফিঙ্গারটা দেখছেন, ও হলো যে অনেক শক্তিশালী, ও একাই 5, অর্থাৎ এই 4টা আঙুল মিলে যে 4 হয়, এই একটা আঙুলই 5, তার মানে ও সবার বড়। তো ও কি করবে? ও বলবে যে আগে তোমার 4 তুমি চলে যাও, তারপর আমি আসতেছি। ওকে, তো ও কি করলো? এই 4 চলে গেল, তারপর আমরা 5 কে আনার জন্য থামকে আনলাম, তাহলে এই হলো আমাদের 5। তাহলে 5 এর সময় আমরা শুধু একটা ফিঙ্গার ওপেন রাখবো, তাই না? সবাই একটু মাথা নাড়ান তো, এরকম করেন তো, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। বুঝতে পেরেছি? ওকে, সবাই কিন্তু ডান হাতে নিবেন, ঠিক আছে? আমি তাহলে আবার ফার্স্ট থেকে একটু দেখাই। আমরা 1 থেকে শুরু করি আবার। এটা আমাদের 0, দেন 1, 2, 3, 4। 4 কি করতে হবে? আগে বন্ধ করতে হবে। 4 আগে বন্ধ করব, তারপরে 5 আসবে, মানে থাম ফিঙ্গার আসবে। এই হলো 5, ঠিক আছে? 4 এর সাথে কিন্তু আমরা একসাথে আনবো না। তাহলে দেখেন তো 4 এর পরে এটা কি 5 হলো শুধু? 5 এর পরে তো আরো অনেকগুলো সংখ্যা চলে আসলো না? তাই জন্য আগে 4 ক্লোজ করতে হবে, তারপর 5 ওপেন করতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, আমরা যখন ফিঙ্গার মেথডে অঙ্ক করব, তখন আপনাদের এই পাঁচটা আপনাদের দিকে থাকবে, অর্থাৎ আপনারা যেন দেখতে পান, ঠিক আছে? কেউ এভাবে ম্যাথ করবেন না, সবাই এভাবে করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে 5 ছিল না? 5 এর পরে কত আসে সবাই নিজেরা বলেন তো দেখি, আমি শুনতে তো পারবো না, আপনাদের মুখ দেখে বুঝতে পারি কিনা। 6, তাই না? ওকে, এখন 5 এর সাথে 1 প্লাস করলেই তো 6 হয়ে যায় না? মাথা নাড়ান, যায় তো, তাই না? তাহলে আমরা তো জানি এগুলো সবগুলোর মান 1, তাহলে এটা আমাদের 5, দেন আরো 1 প্লাস করলাম 6, আরো 1 প্লাস করলাম 7, 8, 9। বুঝতে পেরেছি? 9। চলেন আবার ফার্স্ট থেকে একবার করে সবাই মনোযোগ দিয়ে দেখবেন, যদি না বুঝতে পারি কমেন্টে লিখবেন, ঠিক আছে? শুরু করি। এটা 0, 0 থেকে শুরু করব, ঠিক আছে আপু? 0, 1, 2, 3, 4। 4 আগে বন্ধ করে নিব, তারপরে থামকে আনবো। 5, 6, 7, 8, 9। সবাই চটপট লিখে ফেলেন তো, বুঝেছে কিনা? ইয়েস লিখেন যদি বুঝে থাকেন, আর যদি না বুঝে থাকেন তাহলে নো লিখেন। একটু দ্রুত লিখেন। ইয়েস ইয়েস ইয়েস, সবাই ইয়েস। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই নো লিখবেন, ঠিক আছে? এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই। যদি না বুঝে থাকেন তাহলে মিস আবার বুঝাই দিব। আচ্ছা, একজন লিখেছেন নো। ওকে, শাকিল আহমেদ আইডি থেকে। আপনাকে এখানে যদিও দেখতে পাচ্ছি না, এখানে সবাইকে একসাথে দেখা যাবে না তো, যেহেতু আপনারা অনেকজন। মোটামুটি সবাই ইয়েস লিখছেন, শুধু একজন নো লিখেছেন। সমস্যা নেই, আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? আমরা বলেছিলাম যে এই 4টা ফিঙ্গারের মান আমাদের 1 করে, আর এই যে থাম ও অনেক শক্তিশালী বা অনেক বড়, তাই জন্য ওর মান একাই 5, ও একাই 5 বহন করে, ঠিক আছে? তাহলে আমরা এরকম 0 পজিশনে রাখবো, তারপর 1, 2, 3, 4। 4 কে আগে ক্লোজ করে দিব। সাবিকুর নাহার সাথী আইডি থেকে। এরকম করলে হবে না, অঙ্ক করতে হবে। 4 করেন, দেখি তো আপনি 4 করতে পারেন কিনা। ভেরি গুড। 5 কিভাবে করব করেন তো আপু? 5 কিভাবে করব দেখিয়েছিলাম না? চলে গেলে হবে না তো, অন্যরা দেখান তো। ভেরি গুড, ভেরি গুড আপুরা ভাইয়ারা। আগে আমরা 4 ক্লোজ করব, তারপরে থাম ফিঙ্গার ওপেন করব, তাই না? 5 হলো। এরপরে 5 এর সাথে আমরা কত প্লাস করব 6 করার জন্য? 1। ভেরি গুড। 6, 7, 8, 9। ওকে, এখন আমাদের 9 হয়ে গেল। 10 করার জন্য কি আমরা এই হাতে আর করতে পারবো বলেন? আঙুল আছে আর? নাই তো। এখন আমাদের কোন হাতে যেতে হবে? তাই জন্য আমাদের আরেকটা হাত আছে, পাশের হাতে যেতে হবে। এখন ও তো এরকম 0 পজিশনেই ছিল, তাই না? 9, 9 এর পরে 10। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা ডান হাতে এই 4টার মান ধরেছিলাম প্রত্যেকটার মান 1 করে, তাই না? আর থাম ছিল অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, বড়, তাই জন্য ওর মান একাই 5 ছিল।
লেফট হ্যান্ডে সবকিছু সেমই থাকবে, বাট একটা চেঞ্জ হবে, পাশে একটা শূন্য বসাতে হবে। এই চারটার মান 1 ঠিক আছে, বাট পাশে একটা শূন্য বসাবো, তাই জন্য 10 হবে। প্রত্যেকটা মান কত হবে তখন? 10। ওকে। আর এই যে থাম, ও এইখানেও পাওয়ারফুল, ও এইখানেও শক্তিশালী, ও এইখানেও বড়, তাই জন্য ওর পাশে একটা শূন্য লাগাতে হবে। তাহলে ও কত হবে? 50, 50। ওকে। এখন এগুলার তো মান 10, তার মানে এই যে আমাদের 9 ছিল, 4 এর মতন আগে 9 কে ক্লোজ করে দিব, বন্ধ করে দিব, তারপর এখান থেকে একটা ফিঙ্গার ওপেন করব, তাহলে আমাদের 10 হয়ে যাবে। সবাই করেন। হাত নেমে গেল কেন সবার? এটা আমার ডান হাত কিন্তু ছিল। আমার কি রকম ছিল? এখানে 9 ছিল, ডান হাতে আমার 9 ছিল, এটা আমি ফার্স্টে ক্লোজ করে ফেললাম, তারপর আমার বাম হাতে একটা ফিঙ্গার ওপেন করেছি যেটার মান 10। ওকে। সবাইকে বুঝতে পেরেছি? একটু মাথা নাড়ান তো। বুঝতে পেরেছি? ওকে। এখন 10 এর পরে কি করতে হবে? 10 এর পরে কত আসে? 11। এখন 10 এর সাথে 1 প্লাস করলেই তো 11 হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। 10 এর সাথে 1 করব। এখন 1 আমাদের জানি এই হাতে, এই যে 1 থেকে 9 পর্যন্ত আবার আমরা রিপিট করব, তাহলেই হবে। যেমন এখানে 10, তার সাথে 1, তাহলে 11। 2 আনলাম, দেখেন এই 10টাকে যদি আমি একদম পাশে রেখে দিই, 9 ধরেন, এখানে তাহলে কত আছে? 2 আছে না? কিন্তু পাশে যদি একটা 10 নিয়ে আসি, 10 প্লাস 2, 12 হলো না? ওকে। তাহলে 12 এর পরে 13, 14। এখন 14 এর পরে 15 করতে হবে, কিন্তু আমাদের শর্ত কি? ফার্স্টে 4 কে ক্লোজ করতে হবে, তারপর আমাদের থাম ফিঙ্গার ওপেন করতে হবে। ঠিক আছে? তাহলে 15 হলো, তারপর 16, 17, 18, 19। আবার আগের মতন 9 কে ক্লোজ করব, তারপর এখানে আরেকটা ফিঙ্গার ওপেন করব, 20 হয়ে যাবে। আবার 1 থেকে 9, আবার ডান হাতের কাজ একই। ঠিক আছে? ডান হাতে কোনো চেঞ্জ নাই, ডান হাতে আমরা 1 থেকে 9 বারবার করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ওকে। তাহলে 20 হলো, তারপর 21, 22, 23, 24, 4 কে আগে বন্ধ করব, তারপরে 5 আসবে, 25, 26, 27, 28, 29, 9 কে আগে ক্লোজ করব, তারপর আমাদের 30 আসবে। ওকে। 10, 20, 30। ওকে। সবাই এতটুকু বুঝেছি? মাথা নাড়ান তো। শুনতে পেয়েছি? আচ্ছা, একজন লিখেছেন যে শুনতে পাই না। আপনি তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন হন। আচ্ছা, শুনতেই তো পারতেছেন না, কিভাবে বুঝাই? কেউ একজন একটু কষ্ট করে লিখে দিবেন ওনাকে যে লিভ নিয়ে আরেকবার জয়েন হওয়ার জন্য। একটু কষ্ট করে লিখে দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। আমাদের 30 ছিল না? 30 পরে কত হয়? 31। আবার আমরা কি করব? ডান হাতে ওই যে 1 থেকে 9 পর্যন্ত রিপিট করব। ঠিক আছে? তাহলে 30, 31, 32, 33, 34। 4 কে আগে ক্লোজ করব, তারপরে 5 আসবে। ওকে। খালেদা সরকার আইডি থেকে, ভাই আপনি করছেন? আপনার হাত কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। হাত আছে? সবাই হাত এমন ভাবে রাখবেন যেন আমি দেখতে পাই। ঠিক আছে? ওকে। তাহলে 35 হলো, তারপর 36, 37, 38, 39। 9 কে ফার্স্টে ক্লোজ করব, তারপরে আরেকটা 10 আসবে, 40 হলো। 40 কে হয়েছে সবার? মাথা নাড়ান তো আবার। 40 কে হয়েছে? মাহফুজা আক্তার আইডি থেকে থ্যাংক ইউ, আপনি একটু কষ্ট করে লিখে দিয়েছেন। ওকে। 40 হয়েছে সবার, তাই না? এখন 40 পরে আবার 41, অর্থাৎ ডান হাতে আমাদের আবার একই কাজ করতে হবে। 40, দেন 41, 42, 43, 44। 4 কে ফার্স্টে ক্লোজ করব, তারপর আমাদের আবার 5 আসবে, 45, 46, 47, 48, 49। মনোযোগ দিয়ে দেখবেন এবার। আমাদের এই হাতে 9 আছে, ডান হাত, আর এখানে আছে আমাদের 4, তাই না? এখানে দুইটা কাজ করতে হবে। ঠিক আছে? দুইটা কাজ করতে হবে। একটা হলো ফার্স্টে 9 কে আমরা ক্লোজ করব, তারপর 10 ওপেন করব, তাই না? তো ফার্স্টে 9 কে ক্লোজ করতে হবে, তারপর এখন 10 কে ওপেন করব। কিন্তু এখানে কি আমার আরো একটা আঙ্গুল আছে যাকে আমি ওপেন করতে পারি? আমাদের তো 49 এর পরে 50 হবে আমরা জানি, তাই না? তো 9 কে ফার্স্টে ক্লোজ করেছি, এখন 50 কোনটা? এই 5টা না? সরি, এই থাম ফিঙ্গারটা না? তাই জন্য থামকে আনার জন্য আমরা যখন ডান হাতে আগে 4 কে ক্লোজ করেছি, তারপর 5 এনেছি, একইভাবে এখানে আগে 4 কে ক্লোজ করতে হবে, মানে 40 কে ক্লোজ করতে হবে, তারপর আমরা
থামকে আনবো, 50 কে আনবো, এইভাবে 50 হবে। সবাই কি একটু বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা, একজন লিখেছেন ম্যাম কথা বলতে চাচ্ছি। আপনার কথাটা একটু এখানে লিখে দেন অথবা গ্রুপে লিখেন, ঠিক আছে? কারণ আমাদের এই ক্লাসের তো শর্ত এরকমই ছিল, তাই না, যে আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন না। আপনাদের 49টা আমি আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ, যদি কেউ ভুল মানে বুঝতে না পারে তাহলে আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের 40, এখানে আমাদের 9, ডান হাতে 9, তাহলে আগে 9 কে আমরা ক্লোজ করব, তারপর বাম হাতের 40 কে ক্লোজ করব, তারপর 50 কে আনবো। আশা করি এবার বুঝতে পেরেছেন। এখন আবার আগের নিয়মে 1 থেকে শুরু করব। 50 আছে, 51, 52, 53, 54, ফার্স্টে ক্লোজ করব, তারপরে 5 কে ওপেন করব, 55। সবার হাত নেমে গেল কেন? হাত উঠান। ওকে, 55, তারপর 56, 57, 58, 59। এখন কি করব? আগে কি 10 করব নাকি 9 ক্লোজ করব? 9 কি ক্লোজ করব আগে? মাথা নাড়ান তো। ভেরি গুড। ফার্স্ট 9 কে ক্লোজ করব, তারপরে এখানে একটা 10 ওপেন করব। তাহলে এখানে 50 and 60 হলো। ওকে, এবার 60 এর পরে 61, 62, 63, 64, 4 কে আগে ক্লোজ করব, তারপরে 5 কে ওপেন করব, 65, 66, 67, 68, 69, 9 কে আগে ক্লোজ করব, তারপর এখান থেকে আরেকটা 10 করব, 50, 60, 70 হলো। 71, 72, 73, 74, 4 কে আগে ক্লোজ করব, তারপর এখানে 5 ওপেন করব, 75, 76, 78, সরি 77, 78, 79, 9 কে আগে ক্লোজ করব, তারপর এখানে আরেকটা ফিঙ্গার ওপেন করব। এখানে আমার কত আছে বলেন তো আপনারা, দেখি আমি বুঝতে পারি কিনা। 80, 80 আছে, তাই না? এটা 50, 60, 70, 80, তাই না? বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে 80 এর পরে আবার আমাদের আসে 81, 81, 82, 83, 84, 4 কে ক্লোজ করলাম, দেন 5 কে ওপেন করলাম। ওকে, 85, 86, 87, 88, 89। ওকে, এখন 9 কে আবার ক্লোজ করব, এখানে আরেকটা ফিঙ্গার ওপেন করব। দেখেন আমার 90 হয়ে গেছে, তাই না? 90 এর পরে আবার আমরা 1 থেকে শুরু করব। 91, 92, 93, 94, ক্লোজ করলাম, তারপর 5 ওপেন করলাম, 95, 96, 97, 98, 99। ওকে, সবাই 99 পর্যন্ত করেছি? আপাতত বলেন এতটুকু কারা কারা বুঝেছেন? ইয়েস লিখেন, যদি না বুঝে থাকেন তাহলে নো লিখেন। আচ্ছা, টুলস দিয়েও করাবো আমরা, ঠিক আছে? ফিঙ্গার মেথডটা, টুলস মেথড, মাইন্ড মেথড, তিনটা মেথডে শেখানো হবে, কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? বাচ্চাদের অবশ্যই টুলসে শেখানো হবে। ফিঙ্গার মেথডটা যদি শিখে যান তাহলে টুলসে করতে আরো ইজি হবে। ওকে, সবাই লিখেছেন, বুঝতে পারছি। আচ্ছা, একটু লিখেন, মানে সবাই লিখেন, যদি কেউ না বুঝে থাকেন তারাও লিখবেন, ঠিক আছে, যে আমি বুঝি নাই। আচ্ছা, আপনাদের কারো মনে কি এই প্রশ্নটা আসছে যে 100 কেন হলো না ফিঙ্গারে? একটু মাথা নাড়ান তো। 99 পর্যন্ত করেছি, 100 তো করি নাই, তাই না? কেন করলাম না? প্রশ্ন আসেছে, তাই না? আমরা যখন ফিঙ্গারে করব তখন এই 99 পর্যন্তই করতে পারবো। 100 যখন আসবে তখন আমাদের ওই যে টুলসের সাহায্য নিতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, সবাই মোটামুটি লিখেছেন, মানে সবাই লিখেন নাই, যারা লিখেছেন তারা লিখেছেন ইয়েস। সবাই মনোযোগী হতে হবে, যেহেতু আপনারা আমার সাথে কথা বলতে পারছেন না, কথা বলার ওয়ে একমাত্র চ্যাট বক্স, তাই জন্য এখানে আমার সাথে কথা বলতে হবে। ওকে, আর বাসায় শুয়ে বললে হবে না, হেলে পড়লে হবে না, ম্যামের মতন এভাবে সোজা হয়ে বসে থাকতে হবে, ঠিক আছে? এখন চলেন আমরা একটু ম্যাথ করি। ম্যাথ না, অ্যাকচুয়ালি হ্যাঁ ম্যাথের মতনই। ওকে, আমি আপনাদের সাথে শেয়ার করি, দাঁড়ান। উম,
আপনাদের সবার কাছে যদি বই থাকে তাহলে 11 নাম্বার পেজ ওপেন করবেন, আর যদি বই না থাকে কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন না? বইটা কি দেখতে পাচ্ছেন? আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে দেখেন 11 নাম্বার পেজে এই যে এই ম্যাথগুলো আছে, এগুলো আমাদের করতে হবে। তো 1 নাম্বার ম্যাথটা, সরি, এই যে এ 1 নাম্বার ম্যাথে এ নাম্বার ম্যাথটা আমরা দেখব। আমার সাথে সাথে সবাই করবেন, ঠিক আছে? আমরা জানি এটা আমাদের ডান হাত, আপনাদের ডান হাত উঠান সবাই, সবাই আপনাদের ডান হাত উঠাবেন, ঠিক আছে? এটা একটু বড় করে আমাকে রাখি, নয়তো আপনারা তো আবার পরে দেখলে বুঝতে পারবেন না। এখান দিয়ে রাখি, ওকে। আমরা হলো যে 1 নাম্বার ম্যাথটা করছি। এখন 1 নাম্বার ম্যাথে কি বলেছে? ফার্স্টে অ্যাড টু, তাই না? আমরা সবাই জানি ডান হাতে আমাদের 1 থেকে 9 পর্যন্ত করা যায়, তাহলে অ্যাড টু আমরা কোন হাতে করব? অবশ্যই ডান হাতে। সবাই ডান হাত উঠান। কিভাবে করব দেখেন তো? 1 2 করেছি, তাই না? সবাই করেছি। এবার বললো আমাদের অ্যাড 1 করার জন্য। অ্যাড 1, এখন আপনারা তো বলতে পারেন যে এখানে তো 2 আছেই, আবার অ্যাড 1 করব মানে কি একটা আঙ্গুল নামিয়ে ফেলবো, এখানে 1 হয়ে যাবে? এরকম না কিন্তু। এই যে 2 ছিল, এই 2 এর সাথে আরো একটা আঙ্গুল যোগ করতে হবে, আনতে হবে ওকে, ঠিক আছে? তাহলে এই আঙ্গুলটাকে আরো আনলাম, যেহেতু আমাদের এই যে 2 বলেছে, 2 এর পরে অ্যাড 1 ছিল, তাহলে এই যে 2 আছে, তারপর আরো একটা 1 আনলাম। অ্যান্সার কত হলো আমাদের? 3। 1 2 3, ওকে। এরপর কি বলেছে? -1। মাইনাস মানে কি? বাদ দিয়ে দেওয়া। তাহলে এই যে এখান থেকে একটা 1 আমি মাইনাস করে দিলাম, ওকে। এখন আছে 2, আবার বলেছে অ্যাড 1, তাহলে এখান থেকে আরেকটা আঙুল আমি যোগ করে দিলাম। আমাদের অ্যান্সার হলো 3। সবাই বলেন তো এই ম্যাথটা কি কঠিন লেগেছে নাকি বুঝতে পারছেন? একটু মেসেজ করে বলেন তো। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি? জি জি, ফার্স্টে নো, তারপর ইয়েস। আমি শুনতে পাইনি তাই বুঝিনি। আচ্ছা, আপনি কোনটা শুনতে পাননি? আমি যে ম্যাথ করলাম এটা, নাকি ফিঙ্গার কাউন্টিংটা? একটু যদি স্পষ্ট করে বলতেন। সবাই একটু স্পষ্ট করে বলবেন যে আমি এই জিনিসটাই বুঝি নাই, এই জিনিসটাই শুনি নাই, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো, নয়তো আমি কিভাবে বুঝবো বলেন আপনি কোনটা শুনেন নাই, কোনটা বুঝেন নাই, ঠিক আছে? আচ্ছা, হাসিব বেলাল আইডি থেকে আপনি যে বলেছেন আর একবার বুঝান, আবার একবার বুঝান। পুরাটা তো আর রিপিট করা সম্ভব না, এখন ভিডিও দিয়ে দেওয়া হবে আপনাদের, একটু কষ্ট করে ফার্স্ট থেকে ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝে যাবেন। আচ্ছা, ম্যাথটা রিপিট করব, ঠিক আছে? সমস্যা নেই, ম্যাথ রিপিট করছি। ফার্স্ট এখানে 2 বলেছে, তাই না? আচ্ছা, আপনাদের তো আমাকেও দেখাতে হবে, তো অসুবিধা। ওকে, এখন দেখতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন আমাদের ম্যাথটা হলো যে এভাবে শেয়ার না করে এভাবে করে। আচ্ছা, সবাই এখন ম্যাথটাও দেখতে পারবেন, প্লাস আমাকেও দেখতে পারবেন, ঠিক আছে? সবাই ম্যাথটা দেখি। ফার্স্টে বলেছে আমাদের অ্যাড 2, আমরা জানি ডান হাতে আমাদের অ্যাড 2 করতে হয়, তো আমাদের 1 2 হলো। সবাই করেন, স্ক্রিনে তাকান, আমার দিকে তাকান। 2 হয়েছে, তাই না? তারপর বলেছে অ্যাড 1, ওকে। একসাথে তো দুইটা হাত কন্ট্রোল করা একটু কঠিন, ওকে। এই যে অ্যাড 1 করব, 2 করেছে আমি, এখন অ্যাড 1 করব, ঠিক আছে? অ্যাড 1 কিভাবে করব? এই 2 এর সাথেই আমাকে আরেকটা আঙ্গুল আনতে হবে, তাহলে এই যে 2 হলো, ওকে। 2 হয়েছে। এখন বললো -1 করার জন্য, এরপরেই দেখেন বললো যে মাইনাস, মাইনাস মানে কি? আমরা জানি বাদ দিয়ে দেওয়া, তাই না? ধরে যে আপনার কাছে 2টা চকলেট আছে, সরি 3টা চকলেট আছে, এখন আপনার ভাইকে বললো কি যে ওকে একটা চকলেট দিয়ে দাও, আপনার আম্মু অথবা আব্বু বললো কি আপনার ছোট ভাইকে একটা চকলেট দিয়ে দিতে, তাহলে কি আপনার কমে যাবে না? ঠিক সেই রকম এখান থেকে -1 করতে বলেছেন, তাহলে এখান থেকে -1 করে দিব। তারপর বলেছে অ্যাড 1, তার মানে আবার আপনাকে অ্যাড 1 আরেকটা আঙুল আনতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হলো আমাদের 3।
এবার আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ফিঙ্গার কাউন্টিং। ঠিক আছে, আপনি একটু কাজ করবেন, ভিডিও অবশ্যই দিয়ে দেওয়া হবে ক্লাসের পরে। তো আপনি ফার্স্ট থেকে আরেকবার একটু রিপিট করবেন, কারণ পুরাটা তো এখন আবার রিপিট করা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, অ্যাড না বলে প্লাস বললে ভালো হয়। ওকে, ঠিক আছে। আমরা এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছি? একটু এখন লিখেন তো সবাই, যে এখন সবাই বুঝতে পেরেছেন কিনা। নামিয়ে রাখতে পারেন মাহফুজা আক্তার আইডি থেকে, আপু আপাতত হাত নামিয়ে রাখতে পারেন। বুঝেছেন সবাই? সবাই একটু রেসপন্স করেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। বুঝতে না পারলে অবশ্যই এখানে প্রশ্ন করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেন একটা ডিজিটের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তো আমরা করতে পারবো, ডান হাতেই সব করে ফেলতে পারবো। কিন্তু দেখেন এখানে দুইটা আছে, এই যে ফার্স্টে 10 আছে, 10, তারপর 20 আছে, আবার এখানে দেখেন 13 আছে, তারপর -1 আছে, +2 আছে। তাহলে এগুলা করতে তো আমাদের একটু সময় লাগবে, বা বুঝতে কি পারতেছি আমরা কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে দুইটা ম্যাথ দেখি আমরা, সবাই আবার অ্যাটেন্টিভ হয়ে যাই। ঠিক আছে? ওকে, সবাই একটা করে হাততালি দেন তো এভাবে। মুক্তা আক্তার আইডি থেকে, ভাই আপনি আমার কথা শুনছেন না, আপনি হাততালি দেন নাই। হাততালি দেন এভাবে। হ্যাঁ, ওকে, সবাই অ্যাটেন্টিভ হয়েছি আবার। এখন আমরা এ নাম্বার ম্যাথটা দেখব। ঠিক আছে? এটা হলো যে ওই একই পেজের 3 নাম্বার সারির এ নাম্বারটা। ঠিক আছে? এই 3 নাম্বার সারির এ নাম্বারটা আমরা দেখব। ফার্স্টে বলেছে 10। এখন আমরা তো বলেছি 9 এর পরে 10 আমরা কোন হাতে করি? হাত উঠান তো দেখি, কোন হাতে করি আমরা? বাম হাতে। ভেরি গুড আপু, আপনি বাম হাত উঠিয়েছেন, এরকম দেখাচ্ছেন। ভেরি গুড, ওয়েল ডান। তার মানে আমরা, এটা আমাদের বাম হাত। বাম হাতে আমি বলেছিলাম যে এই চারটা মান, প্রত্যেকটার মান আলাদা করে 10, তাই জন্য এখানে আমরা একটা ফিঙ্গার ওপেন করব, 10 হলো। ওকে, সবাই বুঝতে পেরেছি? এরপর বলেছে 20, তার মানে আমাদের এই বাম হাতে কি করতে হবে? দুইটা ফিঙ্গার আলো ওপেন করতে হবে, কারণ প্রত্যেকটা মান তো 10। 10 তার সাথে আরো 10 যোগ করলে 20 হয়, কিন্তু এই 10-এর সাথে কিন্তু আরেকটা 10 যোগ করবেন, 20 হয়ে গেল এমন না। এই 10-এর সাথে আরো দুইটা ফিঙ্গার। ভেরি গুড মাহফুজ আক্তার আইডি থেকে আপু, ভেরি গুড। এই 10-এর সাথে আরো দুইটা আঙ্গুল অথবা আরো দুইটা 10 যোগ করতে হবে, তাহলে 10, 20, মোট অ্যান্সার হলো আমাদের 30। ভেরি গুড। এরপর বলেছে আরো এক 10, তার মানে যে আরো একটা আঙুল ওপেন করতে হবে। মোট অ্যান্সার আমাদের কত আসলো? 40, 40। ওকে, এটা সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আপনারা সবাই এই বি নাম্বার ম্যাথটার অ্যান্সার আমাকে লিখেন তো। ফার্স্টে 30 করেন, কোন ফিঙ্গার, সরি কোন হ্যান্ডে হবে? অবশ্যই লেফট হ্যান্ডে হবে। ফার্স্টে 30 করেন, 10, 20, 30। ভেরি গুড। মুক্তা আক্তার এর থেকে, ভাবটি করছেন? ওকে, হাতটা ওইদিকে দেখা যাচ্ছে না। -20 করে, -20 মানে 10, 20 মাইনাস করে দেন। তারপরে অ্যাড 10 লিখেন, 10 করেন, সরি অ্যাড 10। ওকে, এবার অ্যান্সারটা সবাই লিখেন তো। পায়েল আক্তার নো লিখেছেন কেন? মানে বুঝতে পারেননি ম্যাথটা বুঝতে পারেননি? সবার অ্যান্সার 20 আসতেছে। আচ্ছা, আরো কয়েকজন লিখেন তো দেখি। আর কেউ করেননি? আপনারা তো এই কয়েকজন না ক্লাসে, আপনারা তো প্রায় 24 জনের মতন আছেন। ভেরি গুড, সবাই লিখবেন। ওয়েল ডান সবাইকে, অনেক সুন্দর হয়েছে। 10 কেন, 20 হবে না? আমি দেখাচ্ছি। ঠিক আছে, যদি কেউ না বুঝে থাকেন তাহলে এখন বুঝে নেবেন। ঠিক আছে, এটার অ্যান্সার আসবে 20। কেন? আমরা বাম হাতে করব। ফার্স্টে বলেছি 30, 10, 20, 30। ওকে, 30 করলাম। তারপর বলেছে -20, তার মানে -10, -20। তারপর বলেছে আবার এক 10, মানে আপনি কি লাস্টে এক 10টা করেননি? কি করেছেন? করেননি মনে হয়। তারপর যদি আবার এক 10 করি তাহলে তো 20 হলো না। ওকে, হ্যাঁ, ভেরি গুড, বি ইকুয়ালস টু 20। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছি। এখন চলেন এরকম থেকে একটা ম্যাথ করি। ঠিক আছে, সবাই আবার এদিকে তাকাই, সবাই আমার দিকে তাকাই। ওকে, তাহলে এখানে কত বলেছে? 13। 13 এর 1 আমাদের কোন হাতে হবে? ওই হাতটা তুলেন তো। লেফট হ্যান্ডে হবে নাকি রাইট হ্যান্ডে হবে?
লেফট হ্যান্ডে হবে, কারণ এটা তো 1 0, তারপরে হলো যে 3, তাহলে 13 হয়। তাহলে আমরা লেফট হ্যান্ডে ফার্স্টে 10 করলাম। সবাই মনোযোগ দেন, পায়ে লেখা যদি বুঝে না থাকে তাহলে এটা দেখেন, আশা করি বুঝে যাবে। এটা আমাদের 10, ওকে। তারপর বলেছে 10 এর সাথে 3 করলেই তো 13 হয়, তাহলে আমাদের 3 কোন হাতে হবে বলেছিলাম, 1 থেকে 9 পর্যন্ত আমাদের ডান হাতে, তাহলে 1 2 3 13, ওকে। অনেকে রেজাল্ট বলে দিচ্ছেন 14, ভেরি গুড। আমরা তাও করি, হ্যাঁ, যারা এখনো বুঝিনি তারা করি। 13 হলো, তারপর বলেছে -1, মাইনাস মানে বাদ দিয়ে দেওয়া, 1, তার মানে ডান হাতেই হবে। আপনারা কিন্তু 10 বাদ দিয়ে দিয়েন না, 1 বাদ দিতে হবে ডান হাত থেকে, ওকে। -1, এরপর বলেছে অ্যাড 2, 1 2, তাহলে হলো আমাদের 14। ভেরি গুড আদিবা ফ্যাশন আইডি থেকে, তারপর আব্দুল্লাহ ফারুক আইডি থেকে, সাবিকুর নাহার সাথী, এফ নাম্বারটাও অ্যান্সার বলে দিচ্ছেন, ওকে, ভেরি গুড, হয়েছে আপনারটা। শাকিল আহমেদ থেকেও 14, ভেরি গুড, ওয়েল ডান বাচ্চারা, আপনাদেরটা অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা ফিঙ্গার কাউন্টিং এ এই পেজটা কি করতে পারবো? একটু বলেন তো আমাকে সবাই, ইয়েস অর নো, একটু বলেন। ইয়েস, ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন চলেন আমরা নতুন একটা জিনিস শিখি আবার, ঠিক আছে? সবাই আমাকে একজন বলেছিলেন যে টুলস এ অঙ্ক দেখাতে, আপনার বাচ্চা অঙ্ক টুলস এ করতে যাচ্ছে, তাহলে চলেন ওর আশাটাও একটু পূরণ করে দেই, আমরা একটু টুলস এ দেখি, ওকে। সবাই কি আছেন? বোরিং ফিল হচ্ছে? ক্লান্ত লাগছে কারো? আজকে একটু দেখি, আমরা টুলসটা দেখি, ওকে। ওকে লিখেন তো, যারা দেখতে চান ওকে লিখেন তো, ইয়েস লিখছেন তো অনেকক্ষণ ধরে, এলোমেলো হয়ে যাবে, ওকে। আচ্ছা, একজন লিখছেন, শুধু একজনই করতে চাচ্ছে? দুইজন? তারপরে আর কেউ করতে চাচ্ছেন না টুলসে আজকে? ওকে ওকে, আচ্ছা, মনে হয় লিখতে একটু সময় লাগছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে যেহেতু অনেকেই বলেছেন আমি টুলসে একটু যাই, হ্যাঁ। টুলসটাও না একদম সোজা, আগে আপনাদের দেখাই টুলসটা কিরকম। এই যে এটা হলো আমাদের টুলস। এখানে কিছু কিছু টুলসে এই যে কলম দেখতে পাচ্ছেন, এই কলমগুলো হলো যে 13টা থাকে, 17টা থাকে, এরকম করে থাকে, ঠিক আছে। আপনার কাছে টুলস নাই, আমার কাছেও টুলস নাই, ঠিক আছে। আমার কাছেও দেখেন টুলস নাই, আমি খালি হাতে বসে আছি। আপনাদের এরকমই একটা কি বলে, লিংক দিয়ে দেওয়া হবে টুলসের, আপনারা ফোনে ওটা ওপেন করতে পারবেন, ঠিক আছে, ওকে। আমার কাছেও টুলস নাই, দেখেন আমিও টুলসে আমার হাতে নিয়ে করাচ্ছি না, ওকে। এটা তো দেখতে পেলেন, এখন চলেন আমরা অঙ্ক কিভাবে করব দেখি। আপনার একটা কথা বলেন তো, এইখানে নিচে কি 4টা গুটি দেখতে পাচ্ছেন? দাঁড়ান, এটা একটু উপরে উঠাই, তাহলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে, ওকে। আমরা উপরেরটা না দেখি, এখানে এই যে 4টা গুটি হয়েছে দেখতে পাচ্ছেন? 4টা গুটি না এখানে, গুনি 1 2 3 4, 4টা। এই 4টা গুটির সাথে কি আমাদের এই 4টা আঙুলের মিল পাওয়া যায়? এখানেও তো 4টা আঙুল ছিল না, 4টা আঙুল না? এখানে আমরা প্রত্যেকটা আঙুলের মান কত পড়েছিলাম? 1, ওকে। এইখানেও প্রত্যেকটা গুটির মান 1, এটার মান 1, এর সাথে আরো একটা যোগ করলে 2 হবে, যেমন আমরা 1 এর সাথে আরো একটা আঙুল এনেছিলাম, 2 হয়েছিল, আরো একটা আনলে 3 হবে, আরো একটা আনলে 4 হবে, ঠিক আছে। এখন 5 কিভাবে করেছিলাম আমরা? 4 ছিল, আগে 4 কে ক্লোজ করেছি, তারপর আবার থাম্ব ফিঙ্গার ওপেন করেছি। এখানেও সেম, আগে 4 কে নাই করতে হবে, তারপরে 5 কে আনতে হবে, উপরের এটার মান 5, মানে এটা হলো আমাদের থাম্ব ফিঙ্গার, ঠিক আছে। সবাই কি এটা বুঝতে পারছেন? একটু ইয়েস লিখেন তো, সবাই কি বুঝতে পারছেন? ইয়েস, ওকে। আপনার একটু মাথা নাড়ালেও হবে, তাহলেও আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি তাহলে পরবর্তীতে যাচ্ছি। 6 এর পরে, সরি 5 এর পরে আমরা কি করেছিলাম, এই যে 5 করেছিলাম, তারপরে আবার একটা ফিঙ্গার এনেছি, 1 এর ফিঙ্গার, 6 হয়েছে, 7 8 9, সেম একই ভাবে এটা 5 আমাদের, 5, তারপরে 6 7 8 9, ওকে। এটা আমাদের প্রথম কলাম ছিল, তাই জন্য এখানে 9 হয়েছে। 9 এর পরে আমরা কত করেছিলাম? 10। কি করেছিলাম? ফার্স্টে 9 কে ক্লোজ করেছিলাম, তারপর বাম হাতে
আমাদের একটা ফিঙ্গার ওপেন করেছি, তাই না? তো এটাও সেম এখানে ফার্স্টে এই যে দেখেন 9 কে ক্লোজ করে দিব, পাশের রডে যে বা কলামে যে একটা গুটি উঠাবো। তাহলে এই রড আমাদের আছে 1 আর এই রডটা কি 0 না? তাহলে 1 আর পাশাপাশি 1 আর 0 পাশাপাশি বসালে কত হবে? 1 হবে না 10 হবে? 10 হবে, তাই না? সবাই কি বুঝতে পারছি? ভেরি গুড, 10 হবে। তাহলে এই যে 10 এর পরে আমরা কি করেছিলাম? 10 এর পরে আবার 1 করেছিলাম, তাহলে 10 আর 1 প্লাস হয়ে 11 12। একইভাবে এখানেও করতে হবে, 1 আমরা ফার্স্ট রডে করব, তাই না? তাহলে 10 12 13 14 14 এর পরে আগে 4 কে নাই করে দিব, তারপর 5 কে আনবো। ওকে, তাহলে 15 16 17 18 19 19 এর পরে আবার পুরোটাকে নাই করব, তারপরে 20। ওকে, 21 22 23 24 4 কে আগে নাই করব, তারপর 5 কে আনবো। ঠিক আছে, তারপরে 20, এখানে কিন্তু 20 না, একটা দুইটা 2 আর এখানে 5 আছে, তাহলে 2 আর 5 কে পাশাপাশি বসালে কত হয়? 25। তাহলে 25 এর পরে 26 27 28 29 9 কে আগে কি করব? মাইনাস করব না? করতে হবে তো, আগে 9 কে বাদ দিয়ে দিব, তারপর এখান থেকে আরেকটা গুটি আনবো, তাহলে 30, এখানে 3 এখানে 0 30 হলো। তারপর আবার 31 32 33 34 4 কে আগে নাই করব, তারপর 5 কে আনবো 35। ওকে, 36 37 38 39 9 কে আবার কি করব বলেন তো? বাদ দিয়ে দিব নাকি আগে 40 কে আনবো? আগে 9 কে মাইনাস করব। ওকে, তাহলে আগে 9 কে মাইনাস করলাম, তারপর এখানে 40 কে আনলাম, তারপর আবার 41 42 43 45 সরি 44, তারপর 4 কে মাইনাস করে দিলাম, উপর থেকে একটা গুটি আনলাম, মানে আপার বিটসটা আনলাম, তাহলে আমাদের এখানে 45 হলো। তারপর 46 47 48 49। এখন এই যে আমাদের এখানে 49 ছিল এরকম না? আগে আমরা 9 ক্লোজ করেছি, তারপর 40 ক্লোজ করেছি, তারপর 50 এনেছি, সেম একইভাবে এখানেও তাই করতে হবে। আগে আমরা 9 কে ক্লোজ করব, তারপর 40 কে ক্লোজ করব, তারপর 50 কে আনবো। এখানে 5 এখানে 0, তাহলে 50 হয় না? ওকে, তারপর 51 52 53 54 4 কে ক্লোজ করব, 5 আনবো, তাহলে 56 57 58 59। ওকে, 9 কে আগে ক্লোজ করব, এখান থেকে আরেকটা গুটি আনবো, তাহলে এখানে কত হয় আপনারা লিখেন তো দেখি, বলতে পারেন কিনা? এখানে কত আছে? 60। ওয়েল ডান, ভেরি গুড। আপনারা মাত্র 3 জন 4 জন বুঝতে পারছেন, বাকিরা 6 না। আচ্ছা, বেলি খান আইডি থেকে দেখেন এখানে 6 ঠিক আছে, কিন্তু এই যে পাশের রডটা আমরা তো এখান থেকে শুরু করেছিলাম না, এই রডটা তো খালি, তাহলে এটা তো 0 বসাতে হবে না? পরের 0 তো দাম আছে, 6 এর পর একটা 0 তো আছে, ঠিক আছে? তাই জন্য 6 0 60 হবে। ওকে, বেলি খান আইডি থেকে, হ্যাঁ এই তো ভেরি গুড, এবার হয়েছে। তাহলে 6 পাশের রডটা যেহেতু খালি আমাদের, এখানে 0 আছে, তার মানে ওকে। এখন 60 পরে আসে কত? 61, তাহলে এখানে 61 62 63 64। ওকে, তারপর এটা মাইনাস করে দিব, এখানে একটা গুটি নামাবো 65, দেন 67 68 সরি 66 ছিল, এটা 66 67 68 69। টুলস বুঝতে একটু সমস্যা হচ্ছে, আপনি ফিঙ্গার কাউন্টিংটা দেখেছেন না? ফিঙ্গার কাউন্টিং যদি দেখে থাকেন তাহলে তো কম মানে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা নেই, লাস্টের থেকে এই ভিডিওটা তো একেবারেই করছি, তাহলে লাস্টের দিকে একটু দেখে নেবেন টুলসেটটা আবার, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, ফিঙ্গার কাউন্টিং দেখেছেন তাহলে তো ইজি লাগারই কথা, কঠিন কেন লাগছে? মনোযোগ সরে যাচ্ছে? আচ্ছা, এখানে কত আছে এখন? এখানে 50, তারপর 10 60, আর এখানে 5 6 7 8 9 69। 9 কে ক্লোজ করব, তারপরে এখান থেকে 10 আনবো, 70 71 72 73 74। 4 কে ক্লোজ করলাম, 5 কে আনলাম, 75 76
77, 78, 79, 9কে ক্লোজ করলাম, এখান থেকে আরেকটা 10 আনলাম, 80। ওকে, ঠিক আছে, ভেরি গুড, 80 হয়েছে। তারপর 81, 82, 83, 84, 4কে আগে ক্লোজ করব, তারপরে 5কে আনবো, তারপরে 85 হলো, 86, 87, 89, সরি 88, 89, 9কে আগে ক্লোজ করব, তারপর 90, 90 হবে, দেখেন এখানে 50, 60, 70, 80, 90, এই যে আমাদের হাতের এই পজিশনে আছে 90, ভেরি গুড। তারপরে 91, 92, 93, 94, 4কে আগে ক্লোজ করতে হবে, তারপরে আমরা 5কে আনবো, 95, 96, 97, 98, 99। এখন আপনাদের যখন আমি বলেছিলাম আমাদের ফিঙ্গারে 99 পর্যন্ত করা যায়, টুলসে আমরা দেখবো যে কিভাবে 100 করা যায়। এখন চলেন দেখি টুলসে কিভাবে 100 করা যায়, ঠিক আছে? এইখানে ফার্স্টে 9 বাদ দিব, তারপর 90 বাদ দিব, তারপরে এরও পাশের রডে যে আমরা 1 করব। এখন দেখেন কিভাবে 100 হলো, এটা তো আমাদের 1 না, এটা তো 1, তার পাশে একটা 0, আরো একটা 0, তাহলে 1 এর পাশে যদি দুইটা 0 হয় তাহলে এটা কত হয়? 100 হয়? এটা এটা কিন্তু ফিঙ্গারে করা যাবে না, ঠিক আছে? এটা ফিঙ্গারে করা যাবে না, এটা আমাদের টুলসে করতে হবে। তাহলে এই হলো আমাদের 100। ওকে, আমাদের আপাতত 100 শিখলেই হবে, ঠিক আছে? এখন আপনারা বলেন তো এই 100 পর্যন্ত টুলসে কি বুঝতে পারলেন? একদম শিওর হয়ে বলবেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, 100% শিওর। জি জি, ওকে। বাকিরা মাত্র 3 জন বুঝতে পারছেন? ওকে, 4 জন। তারপরে যারা লিখছেন একটু মাথা নাড়ান তো। আচ্ছা, মুক্তা আক্তার আইডি থেকে, ভাই আপনি বুঝতে পারছেন? আপনার মাথা নাড়ান তো, এভাবে বুঝতে পারছেন? পেরেছেন শিওর? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চলেন দেখি আপনাদের একটু পরীক্ষা নেই, কতটুকু আপনারা বুঝতে পারছেন একটু দেখি। আপনারা সবাই আমাকে লিখে পাঠাবেন, ঠিক আছে? দুইটা পেজ দেখবো আমরা, এখান থেকে আপনাদের বলতে হবে। ওকে, এই এ নাম্বারটা দেখি। এটা হলো যে এই রডটা হলো কোন রডটা বলেন তো? এই যে আমরা যে ফার্স্টে এই রডে করেছিলাম, একদম এখান থেকে আমরা সবসময় ডান পাশ থেকে শুরু করব, ঠিক আছে? একটু বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের কাউন্টিং শুরু হবে ডান পাশ থেকে। আমরা ফিঙ্গারও ডান হাত দিয়ে আগে শুরু করেছি, টুলসে যখন করেছি তখন আমরা ডান পাশ থেকে আগে করেছি। তো এটা আমাদের এখানে দুইটা রড দেওয়া আছে, ফার্স্ট রড আর সেকেন্ড রড। ওকে, তাহলে এখানে বলেন তো আমাকে কেউ কত লেখা আছে এ নাম্বারটা, দেখে আপনারা বলতে পারেন কিনা, কমেন্টে লিখেন তো। এই এ নাম্বারে কত লেখা আছে, এখানে কত মান আছে দেখি তো কে ফার্স্টে অ্যান্সার করতে পারে। শাকিল আহমেদ আইডি থেকে 13, মাহফুজা আক্তার, সাইফার রহমান, মরিয়ম আক্তার, তারপরে মাহবুবে খাতুন, আচ্ছা, আবিদা ফ্যাশন, আচ্ছা ফ্যাশন, ফ্যাশনই লিখছেন, আচ্ছা। তারপর মুক্তা আক্তার আইডি থেকে, ওকে ভেরি গুড। সবাই বুঝতে পারছেন না? কেউ কি আছেন যে বুঝতে পারেন না? একটু নো লিখেন তো, সে যে আমি এখনো বুঝতেছি না এখানে কিভাবে 13 হলো। একটু নো লিখেন তো যে বুঝতে পারেননি। 1 তারপর 3 মানে 3, 1 বাংলিশ হয়ে গেল তো। আচ্ছা, কেউ নাই তার মানে। ওকে, ভেরি গুড। চলেন আরেকটা ট্রাই করি তাহলে, দেখি এটা বুঝতে পারেন কিনা। আচ্ছা চলেন, এটা আমাকে বলেন তো, এটা আমরা করেছি একটু আগে, এখানে কত আছে? এই এ নাম্বারটা 100। ভেরি গুড সাইফার রহমান। শাকিল আহমেদ থেকেও বলেছেন। ওকে, ভেরি গুড, সবাই 100। ওকে, তাহলে আমি এখন এমন একটা ধরবো যেটা আমি এখনো টুলসে দেখাইনি, দেখি এটাকে কত বলতে পারেন, ঠিক আছে? সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? দেখি কে আগে বলতে পারেন। ওকে, একটু কঠিনই ধরি, বলেন তো এই ডি নাম্বারটা কত? একটু ভুল হয়েছে, শুধু এই তো সাইফার রহমান 255, মানে 255, কারণ দেখেন এখানে তো 2 আছে, তারপরে এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 2 5 5 পাশাপাশি বসালে 255 হয় না? ঠিক আছে। আচ্ছা, সবাই এখন তো বুঝতে পারছেন, আরেকটা ধরবো, ওইটা সবাই রেসপন্স করবেন, ঠিক আছে?
হ্যাঁ, এই তো এখন সবাই বুঝতে পারছেন। ভেরি গুড। ওকে, তাহলে চলেন আরেকটা ধরি যেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই জি নাম্বারটা বলেন, এখানে কত আছে জি নাম্বারটা? ওকে, সাইফার রহমান আগে আবার অ্যান্সার করছে। দেখি আর কেউ বলতে পারেন কিনা, ওর রেজাল্টটা হয়েছে কিনা একটু পরে বলছি। আর কেউ বুঝতে পারছেন না? ভালো করে দেখেন, জাস্ট সংখ্যাগুলো দেখেন, একটা একটা রডের পরে বসিয়ে দেন। ওকে, মাহফুজ আক্তার, আচ্ছা মরিয়ম আক্তার আইডি থেকে। এটা কি 9? কিভাবে? এটা দেখেন, এই যে 1 2 3, তাহলে এই রডে আমাদের 3টা 3 লিখলেন। ওকে, এটা তো উপরের গুটিটা না, তার মানে কি এটা 5 হবে, তাহলে 3 এর পাশে 5 লিখলেন। এখন এখানেও তো 3, 1 2 3, তাহলে 355 হয় না? ওকে, 355। ওকে, যারা এটা লিখেছেন সবারটা হয়েছে, ভেরি গুড। 300। এইচ নাম্বারটা, ও আচ্ছা এইচ নাম্বারটা বলে, আমি তো জি নাম্বারটা বলেছি। আচ্ছা, এইচ নাম্বারটা বলেছে 900। তারপরেও এটা 9, এটা 1, ঠিক আছে। এখানে আপনি 5 কেন দেখছেন? এখানে নিচে আরো তো সংখ্যা আছে, এটাও তো 9 না? 919, 950, সরি 19 হবে। ঠিক আছে। ওকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, সবাই পড়া লিখেন। আপনাদের এই লেভেলটা, মানে এই লেভেলের বইটা আমি একটু পরে আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আমি এটা স্টপ করে, আচ্ছা এখন স্টপ করি না, আগে আপনাদের একটু দেখাই নি যে কি কি পড়া দিলাম আমি। যদিও আরেকটা জিনিস বাকি আছে, ওয়েট, এটাও দেখাই। আপনারা এখানে হলো যে কিভাবে লিখবেন, এই পেজটা আপনাদের এসডব্লিউ থাকবে। আপনারা যেরকম এটা 100 লিখেছেন, এই নিচে 100 লিখে ফেলবেন। ওকে, সবাইকে বুঝতে পারছি? ওকে, এখানে 100 লিখে ফেলবেন। আবার হলো যে কোনটা ধরেছিলাম, ভুলে তো গেলাম। আচ্ছা, এই জি নাম্বারটা ধরেছিলাম তাই না? এই জি নাম্বারটা ধরেছিলাম, এখানে আমাদের 353 আসে, এটা এখানে লিখে ফেলবেন। মানে আমি শুধু একটা দুইটা দেখাচ্ছি, কিন্তু আপনারা একটা দুইটা করবেন না, সবগুলাই করবেন। ঠিক আছে, এখন শুধু লিখতেই আমাদের মন চাইবে, একটু আঁকাকি করতে মন চাইবে না? তাই জন্য আঁকারও অপশন আছে, কোনো সমস্যা নেই। এখানে আমরা আঁকাকি করব। এখন কথা হচ্ছে এখানে আমরা কিভাবে আঁকবো। না, আপনাদের একটা ছবি দেখে, মানে আমি একেই দেখাচ্ছি। এখানে আমাদের কত লেখা আছে? 2, তাই না? 2 লেখা আছে। হ্যাঁ, এই বই নাই, আমি বই দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব আপনাদের। ঠিক আছে, এখানে কত লেখা আছে আমাদের? 2। ওকে, 2 লেখা আছে। তাহলে আমাদের এই টুলসে 2 করতে হবে। এখন টুলসটা এখানে তো দুইটা গুটি দেখাচ্ছে, আপনারা তো দেখে আসছেন যে 17টা, তাই না? একটু কনফিউশনে পড়ে যেতে পারেন, তাই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম না ডান দিক থেকে শুরু করব, তাই না? তো এইখানে ডান দিক কোনটা? এটা না? এটা আমাদের ডান দিক। তাহলে এই রডে আমাদের 1 থেকে 9 হবে, এই রডে আমাদের 10 থেকে 99 পর্যন্ত হবে, তাই না? তাহলে আমাদের এই রডে 2 করতে হবে না? কিভাবে করব? এই যে দেখেন, এরকম সবাই সবাই তো এরকমই দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে করব কি, আমার ডান দিক কোনটা? এইটা। এইখানে নিচে এই যে এরকম করে একটা গুটি আঁকবো, গোল দিব একদম, এই যে এই লাইনটার সাথে মিশিয়ে গোল দিব। তারপর আরেকটা, যেহেতু 2 বলেছে তাই জন্য 2টা আঁকতে হবে, এরকম গোল দিয়ে শূন্য শূন্য করে দিব। ঠিক আছে, গোল্লা গোল্লা করে একদম কালো কালো করে দিব। ঠিক আছে, 2 বলেছে তাই জন্য এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটার সাথে মিলিয়ে একদম গোল্লা দিব একটা, ওটা একদম কালো করে দিব। আবার আরেকটা গোল্লা দিব, ওইটা একদম কালো করে দিব। মজা লাগবে না বলেন? অনেক কালো করার জন্য লাগবে অবশ্যই। তারপর এখানে 5 বলেছে, 5 আমাদের কোথায় হয়? এই লাইনটার উপরে হয় না? এই লাইনটার উপরেই তো হয়। তো এইখানে আমরা একটা গোল্লা দিয়ে কালো করে দিব। ঠিক আছে, ওকে। এখানে বলেছে 1, তাহলে এখানে একটা গোল্লা দিলেই হবে। ঠিক আছে, আমাদের ও বেশি গোল্লা চায় না এই রডটা। তারপর এখানে 3 বলেছে, তাহলে এখানে 3টা গোল্লা দিতে হবে, অনেকগুলা গোল্লা, তাই না? এখানে 7, সংখ্যাটা বড় কিন্তু আমাদের গোল্লা দিতে হবে 3টাই। কেন বলেন তো? উপরে একটা 5 দিতে হবে, 5 এর জন্য একটা গোল্লা, নিচে 6, তারপর 7, 3টাই হয়, বেশি হলো না। কিন্তু 4 আবার অনেক ভালো, ও আমাকে 4টা গোল্লা দিতে দিবে। এখানে 1 2
3 4 চারটা গোলা দিবেন, একদম শূন্য শূন্য মানে কালো করে ফেলবেন, কিন্তু খেয়াল রাখবেন গোল্লাগুলো যেন এই লাইনটার সাথে টাচ করে থাকে। ওকে, তাহলে আপনাদের পড়া থাকবে, আমি গ্রুপে যদি আবার লিখে দিব পেজ নাম্বার 5 6 7, এখানে আপনারা কি করবেন, জাস্ট এগুলার অ্যান্সারগুলো লিখে ফেলবেন। ওকে, এই যে এখানে 1 1 লিখে ফেললেন, এখানে 2 2 লিখে ফেললেন, এরকম করে এই পেজটা শেষ করবেন। কয় মিনিট লাগবে? সর্বোচ্চ 2 মিনিট। ওকে, তারপরে এই পেজটা শেষ করবেন, 6 নাম্বার পেজ। ওকে, একইভাবে 7 শেষ করবেন। এটা লেখার পরে আমরা জানি অনেক ক্লান্ত হয়ে যাব, তাই জন্য এরপর আমরা আঁকাআঁকি শুরু করে দিব। 8 আর 9 নাম্বার পেজ আপনারা আঁকবেন। ওকে, আজকে যেমন আমরা স্পিড রাইটিং করেছি, নেক্সট ক্লাসে আবার আমরা স্পিড রাইটিং করব, তাই জন্য এটা কিছু করতে হবে না আপনাদের। এরপরে আমরা এই ম্যাথগুলা করব। আপনারা এই 11 12 এবং 13 এই তিনটা পেজ থেকে যে কোনো 10টা ম্যাথ চুজ করবেন, আপনার ইচ্ছা এখানে। ঠিক আছে, কয়টা ম্যাথ? 10টা। ওকে, এখন আমরা 10 কি কখনো এভাবে দেখাবো নাকি এভাবে দেখাবো বলেন তো? 10 কিন্তু আমরা আর এইভাবে দেখাবো না, এভাবে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, বাম হাতে একটা ফিঙ্গার। ওকে, তাহলে আমরা 10টা ম্যাথ চুজ করব। সেটা আমি যেমন এখন ক্যামেরার সামনে বসে রয়েছি, আপনারাও ক্যামেরার সামনে আছেন, আম্মুকে অথবা আব্বুকে বা বড় ভাই বোন থাকলে তাদেরকে বলবেন যে আমাকে এই 10টা ম্যাথ ধরো, বা যে কোনো 10টা ম্যাথ ধরো, আমি অ্যান্সার করব। আপনারা প্রথম 5টা ম্যাথ ফিঙ্গারে করে দেখাবেন, প্রথম 5টা ম্যাথ ফিঙ্গারে করে দেখাবেন, আর পরের 5টা ম্যাথ আমি এই যে আপনাদের টুলসের লিংক দিয়ে দিব, টুলসটা ভিডিও করে আমাকে পাঠাবেন। ঠিক আছে, টুলসে বাকি 5টা করে আমাকে ভিডিও করে পাঠাবেন। সবাইকে বুঝতে পারছি পড়া? একটু ইয়েস লিখেন তো। আমি আরেকবার বলে দিচ্ছি, আপনাদের 5 থেকে 7 এরকম টুলসটা লিখতে হবে। তারপরে 7 আর 8, সরি 8 আর 9 আপনারা আঁকাআঁকি করলেন। ওকে, এরপরে 11 12 আর 13 এখান থেকে যে কোনো 10টা ম্যাথ নিবেন। তারপর 5টা আপনারা ফিঙ্গার কাউন্টিং করবেন, যেভাবে ফিঙ্গারে আমরা করেছি। আর 5টা আপনারা আমি একটু পরে টুলসের লিংক দিয়ে দিব, ওই টুলসে করবেন। অবশ্যই দুইটাই ভিডিও করে পাঠাবেন। ওকে, আমি দেখে দিব। হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে না, ওই গ্রুপে আমি দিয়ে দিব। আজকের ক্লাসটা আমাদের এতটুকুই। নেক্সট ক্লাস আমাদের হলো যে আবার আজকে কত তারিখ? 13 তারিখ। আচ্ছা, নেক্সট ক্লাস হলো আমাদের বৃহস্পতিবার 16 তারিখ রাত 8টায়। সবাই সময় মতন একদম জয়েন হয়ে যাবেন, নয়তো ফার্স্ট আমরা যে স্পিড রাইটিং করবো সেটা কিন্তু মিস হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি সবাই টাইম মতন জয়েন হব? ইনশাআল্লাহ, তাই না?